আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমত বরকতায় ভালো আছি। ক্লাস 8 এর গুরুত্বপূর্ণ একটি কবিতা হলো 'লোকে বলে বলে রে'। লিখেছেন হাসন রাজা। এই কবিতা আমি যেটা লিখে দিয়েছি এটা আপনার লাইন বাই লাইন বাংলা তো আছেই, প্লাস এর অর্থ দেয়া আছে কিভাবে একটু ব্যাখ্যা যাতে আপনারা সহজে ভালো মতন বুঝতে পারেন। চলুন এই কবিতাটা পড়ি, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। ওহ দ্য সেইম হাউস ইজ নো গুড। লোকে বলে বলে রে আমার ঘরটা ভালো না। অর্থ সমাজের লোকেরা খুবই দারিদ্র বা অগোছালো জীবনের সমালোচনা করছে। বাট হোয়াট ক্যান আই বিল্ড হোয়াট নাথিং হিয়ার। কিন্তু কিছুই নেই এখানে, কি দিয়ে বানাবো ঘর। অর্থ কবি বোঝাতে চান সম্পদহীন জীবনে তিনি কিছুই নির্মাণ করতে অক্ষম। আই উইল আই উইল ইরিয়েট হোম। আমি আমি তো ভাবি একটি ঘর তুলবই। কবির ইচ্ছা আছে একটি কবির ইচ্ছা আছে কিছু করার, কিন্তু তার ভিতরে অনিশ্চিত লুকিয়ে আছেন। Yet how long will I truly stay? তবুও বলো কতদিন বা থাকবো এখানে। মানে এখানে আমাদের মানুষের তো হিউম্যান লাইফ খুব সংক্ষিপ্ত বা ছোট। গড়পড়তা দেখা যায় আজকাল বর্তমানে ৭০ কি ৮০ বছর, বাচ্চা বাংলাদেশের প্রেক্ষাপটে গড়ায় হয়তোবা ৭০ কি ৭২ বছর। মানব জীবনের অস্তিত্ব বা মৃত্যুর চিন্তা কবিকে তাড়িত করেছেন। আমরা জানি যে হিউম্যান লাইফ খুব ছোট, এবং পাশাপাশি আমরা যে কুল্লু নাফসি যায়িকাল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এর জন্য কবি বলেছেন মানব জীবন অস্তিত্ব মৃত্যুর চিন্তা কবিকে তাড়িত করেছেন। আই গেস ইনটু দ্য মিরর। মিরর মানে আয়না। আয়নায় চেয়ে দেখি কবি আত্মচিন্তা মগ্ন নিজেকে জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। দেখুন, নাথিং দ্য স্ট্যান্ড অফ গ্রে ইন মাই হেয়ার। চুল উঠে এসেছে সাদা রঙের রেখা। বয়সের ছাপ দেখে তিনি সময়ের ক্ষণস্থায়ী উপলব্ধি করেছেন। মানুষের জীবনটা এরকম দেখুন, যে সে স্টাডি করে বড় হয়, বড় হওয়ার পরে তার পড়াশোনা, তারপর তার ক্যারিয়ার, বিয়ে, বাচ্চা নেয়, তারপর সে দাদা হয়, নানা হয়। তারপরে একসময় সে মারা যায়। এলো প্রকৃতি, মানে প্রাকৃতিকভাবে যেটা হয় সাধারণতভাবে, একটা ন্যাচারাল ভাবে মৃত্যু। দেখা যায় আমরা গিয়ে কোনো নির্দিষ্ট কোনো লক্ষ্য বা স্থির করতে নেই যে আমাদের যে পৃথিবী তো ক্ষণস্থায়ী, এই পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে, সে উপলব্ধি বা চিন্তা আহ, নেই। থিঙ্কিং অফ দিস, হাসন রাজা নেইবার টু বিল্ড আ রোয়েলিং। এইভাবেই হাসন রাজা কোনো ঘর বানায়নি। জীবনে অনিত্য বোঝাতে তিনি স্থায়ী সংসার করার ইচ্ছা ত্যাগ করেছে। জীবন তো ক্ষণস্থায়ী। এর জন্য আর কি হাসান রাজা মনে করেন যে না, প্রকৃতির জীবন হলো, উদ্দেশ্য হলো আল্লাহর কাছে যাওয়া। হ্যাঁ, যাতে গেলে আমি তো ওখানে যাবো, জান্নাত পাবো, ভেস্তে পাবো। ওইটাই হলো সফলতা, মূল সাকসেস। Where will Allah to take him? Where will he find rest? খেয়াল করুন, হোয়ার উইল আল্লাহ টু টেক হিম। আল্লাহ কোথায় নিয়ে যাবেন তাকে। হোয়ার উইল হি ফাইন্ড রেস্ট, কোথায় শান্তি মিলবে। কবির মনে প্রখর অনিশ্চিত আত্মসন ভাব জেগে ওঠেন। দ্য আনসার্টেন টু ব্রিং হিম টু টিয়ার্স। এই অনিশ্চিত তাকে কাঁদিয়ে তোলে। মৃত্যুর পরে অজানাকে ভাবতে ভাবতে কবি বিষণ্ণ ও কাতর হয়ে পড়েন। ইফ অনলি হাসন রাজা, খেয়াল করেন এই লাইনটা, ইফ অনলি হাসন রাজা হ্যাড নো হিজ ডেজ। যদি হাসন রাজা কতদিন বাঁচবে, আবার জীবনের সময় সীমিত জেনে হয়তো ভিন্নভাবে জীবনকে সাজাতেন। কোন মানুষ যদি জানতো যে তার অবশ্য মৃত্যু হবে, আহ তাহলে সে কি শান্তি মতন সে থাকতে পারতো? আমার তো মনে হয় না। কারণ
মানুষ জানে না কোন সময় তার মৃত্যু ঘটবে। He would have to paint it his rooms in the vibrant hues, তার ঘরের দেওয়ালে রঙে রঙে রাঙিয়ে দিতেন, মানে জীবনে আরো সুন্দর আনন্দময় করে তুলতেন। এটি এক ধরনের আফসোস। ওহ দ্য সেই, মাই হাউস ইজ নো গুড, লোকে বলে বলে রে আমার ঘরটা ভালো না। সমাজের কোথায় কবির আবারও ফিরে যান প্রথম চিন্তায় বা আত্মসমালোচনায়। বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, কিন্তু কিছুই নেই এখানে, কি বানাবো ঘর। মানে আপনি দেখেন যে আপনি ঘরটা তৈরি করছেন, ঘর আপনার ছেলে সন্তানরা খাচ্ছে, পরে দেখা যায় আপনার সে মৃত্যু হবে, তারাই তো খাবে। এভাবে পচন পচন খাচ্ছে। মূলত পরকালের জন্য বা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে যে কাজটা করা যায় ওইটা হলো আমার দের আসল জায়গা, যে কবর যাইতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে, হিসাব দিতে হবে। আর প্রথম হিসাবে হবে নামাজের। শেষ পর্যন্ত কবি বুঝতে পারেন জীবন ক্ষণস্থায়ী, তাই পার্থিব জীবন অর্থহীন। মানে জীবন তো ক্ষণস্থায়ী, টেম্পোরারি। সামারি আছে, চলেন এই কবিতার সামারিটা পড়ি, ভালো লাগবে। আমি এক লাইন ইংলিশ এক লাইন বাংলাদেশি, যাতে খুব সহজে বুঝতে পারবেন। খেয়াল করুন, দ্য পোয়েট রিফ্লেক্টস অন লাইফ টু ইমপারমেন্স অ্যান্ড ম্যাটেরিয়াল টু ইম্পিটেন্স। কবির জীবনের অনিত্য বা বস্তু জগতের শূন্যতা নিয়ে ভাবতেন। He realized that worldly possessions and the meaningless before to death. তিনি বুঝাতে পারেন মৃত্যুর আগে পার্থিব সম্পদ কোনো মূল্য নেই। As well as to find to face in surrendering to Allah will, আসলে যে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ শান্তি খুঁজে পান। মানে আল্লাহ তাআলা যেগুলো আদেশ নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন, আসলে সেভাবে চলতে আগ্রহী। চলেন আমরা একটু থিম পড়ি। দ্য ট্রান্সলেট অফ লাইফ অ্যান্ড দ্য futility অফ দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। জীবন অস্তিত্ব ও বস্তুগত সম্পদের নিরর্থক। স্পিরিচুয়াল রিয়েলাইজ ওন্ট ওয়ার্ল্ডলি অ্যাটাচড, পার্থিব আসক্তি বদলে আধ্যাত্মিকতা উপলব্ধি প্রকৃত মুক্তি। প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হওয়া উচিত যে আমার আসল উদ্দেশ্য হলো জান্নাত। তাহলে জীবনের পরিবর্তন আসবে এবং সুন্দরভাবে, ইনশাল্লাহ। তাহলে আমরা জীবনের সফলতা। এই কবিতার টোন হলো রিফ্লেকটিভ, সোরোফুল অ্যান্ড স্পিরিচুয়াল, মানে আত্মত্যাগ, বিষণ্ণতা, আধ্যাত্মিকতা ভাবধারায় বিদ্যমান। দ্য পোয়েট স্পিক উইথ দ্য ক্লেম টু এক্সপেক্টার্স অফ দ্য ফের, কবির ভাগ্যর প্রতি শান্ত বা স্বীকারোক্তি প্রকাশ করেন। এই কবিতাটা অসাধারণ। যদি কবিতাটা পড়বেন ইনশাল্লাহ এই কবিতা থেকে অবশ্যই প্রশ্ন আসবে। এই কবিতাটা অনেক সহজ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।